তো রাধে রাধে জয় নিতাই। এখন ঠাকুরঘরে চলে এসেছি, পুজো হয়ে গেছে প্রত্যেক দিনের মতন। আর সরস্বতী মাকে বিসর্জন দিলাম না, মাকে রেখেই দিলাম সিংহাসনে আবার 1 বছরের জন্য। আর দেখি সামনের বছর চেষ্টা আছে একটা পিতলের সরস্বতী মাকে স্থাপন করার। যদি সব কিছু ঠিকঠাক থাকে তো হয়ে যাবে, কারণ এখন থেকে পয়সা জমিয়ে জমিয়ে রাখলে একটা ঠাকুর কিনতে পারবো, কারণ পিতলের ঠাকুরগুলো অনেক দাম। আর আমাদের অবস্থা এখন খুবই করে এসে এই যে ব্রেকফাস্ট বানানো শুরু করে দিয়েছি। রুটি হয়ে গেছে আর সবজি দিয়ে ওটস বানিয়েছি বড়মশাইয়ের জন্য, আর আমার জন্য বাড়িতে নিয়েছি। আর 4 জনের চা এই যে নিয়ে নিলাম। বড়মশাই খাবে ওটস, আমি একটু খাবো, আর ওরা রুটি খাবে। তাই সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবারে বানাবো। মেয়ে কলেজে যাবে, তার জন্য আবার টিফিন বানাতে হবে, আলাদা কিছু বানাতে হবে। যখনই কলেজে যায় না, আমার মাথা খারাপ হয়ে যায়। কলেজ থেকে ফিরে এসে বলবে আর আমাকে টিফিন দেবে না, আমি নিয়ে যাব না, কিন্তু সকালে তার আগের দিন বলবে আমার জন্য ভালো টিফিন দেবে, সবাই যেন খাবে সেরকম টিফিন দেবে। কি বানাবো, তো আগের দিনই রাতেই সব চাল ফাল ভিজিয়ে রেখেছিলাম, একটু হালকা ফুলকা একটা জালিদার নাস্তা বানাবো। তো কি বানাই চলো সেটা দেখে নাও তোমরা। কলেজে গেলে না আমার টেনশন হয়, কি দেব, কি খাবে, কি করবে, এত টেনশন হয়। বোধহয় পরীক্ষাতে এত টেনশন ছিল না। চাল ভিজিয়ে রেখেছিলাম, চাল সুজি দই পেস্ট করে নিয়েছি, দিয়ে ইনো দিয়ে জলের সাথে বসিয়ে দিয়ে উপর থেকে একটু লঙ্কার গুঁড়া স্প্রিঙ্কেল করে দিয়েছি, একদম ঢোকলার মতন হয়ে গেছে। আর এটা চাটনি দিয়ে যে টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা করব। আর মেয়ে খেয়ে একটু কলেজে যাবে, যেহেতু 12:30টায় যাবে, তো ওই যে ভর্তা করে দিয়েছি আর রুটি। কলেজের জন্য রেডি হচ্ছে, ওকে খাইয়ে দিচ্ছি, না হলে না খাবে না, পালিয়ে যাবে। আধা দিন খায় না, চলে যায়, জোর করে খাইয়ে দিতে হয়। আর আমি ফোনে কথা বলছি, আমার দিদি বলছি ওকে খাইয়ে দিতে হবে, ছোট বাচ্চা নাকি, ওকে খাইয়ে দিতে হবে। খাইয়ে দিলে না কমসে কম একটা রুটি খেয়ে নেবে। 2টো রুটি নিয়ে এসেছিলাম, জানলাম যে হয়তো ছোটো মেয়ে খাবে। ও বলে না আমি বেগুন খাবোই না, ও বেগুন খায় না, ওর সঙ্গে সঙ্গে পুরো অ্যালার্জি ভর্তি হয়ে যায়। আর আমার জামা পরেছে, ওই রোগা পটকাকে আমার জামা কোথা থেকে হবে, ফিটিং করছে তাও হচ্ছে না। মেয়ের টিফিন রেডি করছে। এই যে চাটনিটাকে একটা কন্টেনারে দিয়ে এই যে চাপা দিয়ে দিলাম, আর এটাকে পিস পিস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে কতটা জালি হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে। তোমরাও বাচ্চাদের টিফিনে না এরকম একটা হেলদি টিফিন দিলে ওরা শরীরের পক্ষে ভালোও থাকবে এবং উপকারও আছে। এরকম কিছু বানিয়ে বাচ্চারাও খুশি হবে, সবাই খেলে মজাও লাগবে, বেশি মিষ্টিও থাকে না, বিনা মিষ্টিতেও দারুণ লাগবে। আমি টিফিন বক্সে দিয়ে চাপা দিয়ে মেয়েকে দিয়ে দেবো। এদিকে দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে, বড়মশাই যাচ্ছে ছাড়তে। 2 মেয়ের সঙ্গে লাগছে বকর বকর। ছোট মেয়ে পড়ছে না, বলে পড়াশোনা করছিস না, তোর আর 5 দিন পরে পরীক্ষা আছে, এই করছে। বড় মেয়ে বলছে সে সারাক্ষণ পড়ছে, তাও তুমি বলো পড়ে নয় করে না, এই সব চলছে। তো ছোট মেয়ে বলছে দাঁড়াও, তুমি আমার কাছে আদর খেতে আসবে, তখন তোমায় দেখে নেবো, দাঁড়াও। এই চলছে। বড় মেয়ে আবার রেডি হলো, এই জামাটাও আমার পরেছে, ওটা খুলে আবার এটা পরেছে, বলে একটা গাড়ার দে, হেন দে, তেন দে, এই চলছে। ছোট মেয়ে বলছে যাও তো, তুমি যে কাজে যাচ্ছ যাও। তো টাটা করলাম, দুগ্গা দুগ্গা। এই জামা কাপড় এদিকে কাঁচা চলছে, সকাল থেকে এগুলো কাঁচা চলছে, অনেক জামা কাপড় জমা ছিল। আর মেয়ে দেখলে 3টে 4টে ড্রেস চেঞ্জ করে লাস্টে ওই জামাটা পরে গেল। এগুলো কাঁচা হোক, চলো রান্না বান্নাটা শুরু করে দিই। দুপুরে রান্না বান্না করতে হবে, কারণ সকাল থেকে যা ঝামেলা চললো। হাই বন্ধুরা, এখন গুড আফটারনুন। এখন বাজে 12:30। মেয়ে 12:05 কলেজে রওনা দিল। তারপরে সবজি কেটে রান্না বসিয়েছি। আর ছোটো মেয়ের জন্য একটু বিনসের তরকারি করেছি, সব সবজি খেতে চায় না ও। বড় মেয়ে আবার বিনস খেতে চায় না, কি জ্বালা। নিরামিষ হলে না আমার মাথা পাগলা হয়ে যায়। বড় মেয়ে মাছও খেতে চায় না, একটু মাংস ডিম হলে খুব ভালোবাসে। আর মধ্যবিত্ত ফ্যামিলিতে কি সব সময় মাছ মাংস ডিম খাওয়া যায়? ডিমের যা দাম হয়েছে, আর মাংস 250 টাকা কিলো। ওই একবার 1.5 কিলো আনলে 2 দিন হয়, সবসময় নেয়, ভালো লাগে না। আর মাথা খাগলা হয়ে যাচ্ছে। তারপরে যদি একটু আলু ফালু একটু খেত, বড় মেয়ে একটু আলু ভাজা খেতে খুব ভালোবাসে, কিন্তু সুগারের জন্য আর আলু খেতেও পারছে না বেচারাও। তো খেতে চায় আলু ভাজা। কদিন সরস্বতী পূজার দিন আলু ফ্রাই করলাম, তার আগের দিন আলু মানে ওই ভুজিয়া টাইপের করলাম, খিচুড়ি দিয়ে খেলো, নিরামিষ ভাত ডাল সবজি হয়েছিল, খেয়েছে। আর ও এমনিতে একটু আলু ভাজা আলুর দম একটু ভালো করে সুন্দর করে বানালে খেতে চায়, আমাদেরও ভালো লাগে, কিন্তু এই সুগার দুটোর জন্য আর খেতে পাচ্ছি না।
আমার তো নিরামিষ তরকারি প্রত্যেক দিন হয়, আমার কোনো সমস্যা নয়, যে কোনো একটা হলেই হলো। খুব জ্বালা, বিনসের তরকারি করব আর একটা বাঁধাকপি দিয়ে সব কিছু গাজর ফাজর দিয়ে হজবরল একটা তরকারি করবো আর রুটি করবো। আজকে আর ভাত করছি না, তো টিফিনে বানিয়ে দিলে দেখলে হালকা ফুলকা একটা নাস্তা বানিয়ে দিয়েছি, সবাই মিলে খাবে। ওদিকে জামা কাপড় কাচা চলছে, সকাল থেকে হাঁপিয়ে গেছি। গতকালের শরীরটা খুবই খারাপ ছিল, খুবই খারাপ ছিল। যখন রুটি বানাচ্ছি মাথা এখন টলটল করছে, ভালোই লাগছে না, আর শরীর যেন আর টানছে না, শুধু হাতির মতন চেহারা হয়ে গেছে, ভিতরটা পুরো ফাঁপা, পুরো ফাঁপা। শুধু মেয়ে দুটোর জন্যই বেঁচে আছি ধাক্কা মেরে মেরে। যতক্ষণ না ওরা নিজের পায়ে দাঁড়াচ্ছে ততক্ষণ জন্য আমাকে ধুকড়ে ধুকড়ে চলতে হবে। চলো দুপুরে রান্নাবান্নাগুলো করে নিই, তারপরে একটু বিশ্রাম করব। আর ভিডিও তো করছি, ভালো লাগছে তাই করছি, ছাড়তেও পাচ্ছি না। মাঝখানে মাঝে মাঝে খুব খারাপ লাগে, ধর ভিউজ নেই আর ইচ্ছে করে না। তারপরে আবার ভাবি যে দিয়ে যাই, যদি কোনোদিন গোবিন্দ চায় তো একটু ভিউজ হবে। বলে না জনতা জনার্দন, জনতাই যদি হেল্প করে তাহলে একটু হবে। তোমরাই যদি আমাকে একটু সাহায্য করো, ভিডিওতে ভিউজ দাও, তাহলেই হবে। বলে না জনতা জনার্দন। চলো তোমাদের আশাতেই বসে আছি। এই যে বিনসটাকে কেটে নিয়েছি, একটা টমেটো দেবো, ও টমেটো খেতে চায় না, তাও আমি একটু পেস্ট করে দেব। আর একটু আদা জিরে টমেটো পেস্ট করা আছে সেটা একটু দিয়ে দেবো। এগুলো কেটে একদম কড়াইতে বসিয়ে দেবো। কড়াইতে একটু তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে বিনস আর টমেটো কেটে দিয়ে দিলাম। এবারে গ্যাসটাকে সিম করে চাপা দিয়ে দিয়ে বানিয়ে দেবো। জল আর দেবো না, ওতেই একদম ফুটে যাবে। তারপরে লাস্টে একটু গুঁড়ো বড়ি ভাজা হয়ে পেস্ট গুঁড়া করা আছে, ওই যে বেগুনের ভর্তা করেছিলাম না, তাই গুঁড়োটা আছে, ওইটা উপর থেকে দিয়ে দেবো। তাহলে বেশ কাদা কাদা মাখা মাখা ভাব আসবে না, রুটির সাথে বেশ খেতে ভালো লাগে। এখন রুটি বানাবো, চলেছি। তরকারি সব হয়ে গেছে, রুটিগুলো বানিয়ে নেব। 3 জন খাবে, বড় মেয়ে তো নেই, ও তো কলেজে গেছি। 3 জনের রুটিটা করে নিচ্ছি, তারপরে জামা কাপড় সব ধোয়া শুকাতেও যেতে হবে। এখন রান্না বসিয়ে দিয়েছি, তো দেখেছি এগুলো কাঁচা হয়ে গেছে। এবার একটু ছাদে গিয়ে শুকিয়ে দেব, পুরো হাঁপিয়ে যাই। তা বড়মশাই বললো যে আমাকে তাও মানে আমি কাচবো, তুমি কেন শুকাবে, আমি শুকাতে যাও। কলেজে মেয়েকে ছেড়ে দিয়ে বাজার করে নিয়ে আসলো, মানে আটার সবজি এসব নিয়ে আসলো। আমি বলছি চলো আমি এগুলো শুকিয়ে দিয়েছি, একটু রোদ উঠেছে, হালকা ফেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। শীতকাল যেহেতু 4টের পথে আর রোদ আসে না, এখন হয়েছে 1টা। তাড়াতাড়ি করে এগুলো শুকিয়ে দিয়ে সব জামা কাপড় শুকিয়ে দিলাম। কিছু এদিকে আছে, কিছু এদিকে আছে। চল, প্রচণ্ড রোদ, আর সকাল হলে প্রচুর কুয়াশা, রাত্রে হালকা ঠান্ডা, আর এখন রোদ উঠেছে। এই যে মেয়ে আর বড়মশাইকে খাবার রেডি করে দিলাম। একটু তরকারি আর বিনসের তরকারি আর শাকের তরকারি, মানে বেথো শাকের তরকারি, রুটি করে দিলাম। এই ছাগলের ফার্ম আমার দাদাদের অনেক বাচ্চা হয়েছে, 15টা ছাগলের বাচ্চা। কি সুন্দর সুন্দর ছাগল বেবিগুলো দেখো, কি দারুণ হয়েছে। আমি বলছি আমরাও ছাদে এরকম ছাগল ফার্ম করব, কারণ আমাদের পয়সার অনেক দরকার, অনেক টাকার লোন আছে, ছাগল ফার্ম করব। আমার বড়মশাই বলছে ছাগল না হলে ছাগল ফার্ম করে। একটু পাটিসাপটা বানিয়ে নিলাম। পুরটা মা পাঠিয়েছিল, নারকেলের পুর, বা দেখিয়েছিলাম ফ্রিজে রাখা আছে। তো মেয়ে আসার পরে কি খেতে দেব, তো একটু পাটিসাপটা বানালাম। আর ফুলকপির তরকারি ছিল, বাঁধাকপির তরকারি, সেটা দিয়ে একটা আমার জন্য বানিয়ে নিয়েছি। মেয়ে 2 জন নিয়ে চলে গেছে, আর বললো একটু মশলা মুড়ি মা করে দাও, তো এই জন্য মশলা মুড়ি করে দিলাম। সন্ধ্যের সময় এইগুলো খাওয়া দাওয়া করবে। এখন রাতের ডিনারটা বানাতে চলেছি। এই যে একটু চিকেন মানে লিভার কারি বানালাম। তো বড় মেয়ে বললো মা একটু পরোটার সাথে খাওয়াবে। আমি বলছি ঠিক আছে, পরোটা বলে দোকানের মতন পরোটা বানাবে। আমি ঠিক আছে, আটা ময়দা মাখিয়ে রেখে দিয়েছি। আর এই তরকারিটা হয়ে গেলে তখন ওদের ডেকে নেবো, দিয়ে গরম গরম করে পরোটা বানিয়ে দেবো, ওরা খাওয়া দাওয়া করে নেবে। আর আমার 2 মেয়েকে না স্টোমাক লিভারটা খেতে খুব ভালোবাসে, বড় অতটা ভালোবাসে না, তবুও খেয়ে নেবে। আর এদিকে আমার জন্য একটু বিন সিম বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি বানিয়ে নিয়েছি, আর এটা দিয়েই রুটিটা আমি খেয়ে নেবো। একটা রুটি আর তরকারি থাকলে কালকের হয়ে যাবে। আর এই যে দেখো আমি থালাতে সব বেড়ে দিয়েছি গরম গরম পরোটা, তরকারি আর শশা দিলাম। মানে পেঁয়াজ খাবে বলে না, ছোটো মেয়ে তো পেঁয়াজ খেতে চায় না, কাঁচা পেঁয়াজ
তো এই যে এদিকে বানছি আর এদিকে আমার জন্য বানিয়ে নিচ্ছি, ওদেরকে সব ভাগ করে পরপর দিয়ে দিচ্ছি, তিনজনকে দুটো দুটো করে আগে দিয়ে দেবো, তারপরে লাস্টে সব গুছিয়ে মুছিয়ে আমি তখন খাবো। কারণ দেখো রুটি ফুটি বানাতে গেলে না রান্নাঘর খুব নোংরা হয়, আর যেহেতু এই চিকেন মাছ হলে না খুব মানে বিরক্তি লাগে রান্নাঘর পরিষ্কার করে, সব পরিষ্কার করে পুছে মুছে তার খাওয়া দাওয়া করবো। তাহলে চলো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ফিরে আসছি। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পুরো থালা বাসন পরিষ্কার করে ধুয়ে ফুয়ে দিয়েছি। বর্মশাই বললে রেখে দাও, কালকের আমি ধুয়ে দেবো। আমি যে না না আমি ধুয়ে নেই, সকালে উঠবে না, আমি সেটা জানি, তুমি ধোকা দেবে আমাকে। বলে না না করে আমি করে দিচ্ছি। না না অত তোমায় নাটক দেখাতে হবে না, আমি করে নিই। সব কাজ ফাজ করে নিয়ে চলে এসি। একদিন ধুয়ে দিলে না 10 দিন কথা শোনাবে আমাকে। এর চেয়ে নিজের কাজ নিজে করাই ভালো। কথা শোনাচ্ছে, নিজের কষ্ট হলেও করা ভালো। আর সারাদিন কি করলাম সবটুকু তোমাদের শেয়ার করেছি। অভাবের জ্বালায় আমরা ছাগল ফার্ম করছি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে।